মিনিস্টারের ডুয়েল ইনভার্টারের যে মডেল এটা ওয়াইফাই কন্ট্রোল সিস্টেম। তো আজকে এসিতে দেখাবো যে ওয়াইফাই কন্ট্রোলটা কিভাবে করতে হয়, মিনিস্টার এসিতে ওয়াইফাই কন্ট্রোলটা কিভাবে করতে হয়। আচ্ছা, এসিটা ফিটিং এর পর এখানে এই যে একটা পাওয়ার সিগন্যাল, পাওয়ার অপশনটা এটা বারবার ট্রিপ করবে। তো ওই ক্ষেত্রে আমরা এটা কিভাবে অফ করব এবং ওয়াইফাইটা কিভাবে কানেক্ট করব সেটাই দেখব। তো ফার্স্টে আমরা এসিটা যেমন অন করে দিলাম, এই যে আমরা এসিটা এক্সাম্পল চালু করলাম, ঠিক আছে। এসিটা চালু করলে এই যে এসিটা এখন চালু হলো। এখানে চালু করার সাথে সাথে যে ভিতরে গুলার যে মোটরটা এটা চালু হলো। আচ্ছা, এখন চালু অবস্থায় অনেকে যে কমপ্লেন করে যে এই পাওয়ার সিগন্যালটা লাফায় কেন। এটা আচ্ছা, এটা লাফানোর কারণ হলো এটা হলো একটা ব্লুটুথ ডিভাইস, এখানে ব্লুটুথটা একসাথে কানেকশন করা। যখন আমরা ব্লুটুথটা মোবাইলের সাথে কানেকশন করব, অর্থাৎ মোবাইল অ্যাপটা যখন মোবাইলের সাথে কানেক্ট করব তখন এটা পজ হয়ে যাবে। তো মোবাইল অ্যাপটা কিভাবে কানেক্ট করতে হবে ওইটাই এখন দেখাচ্ছি। আমরা প্লে স্টোরে চলে যাব। মোবাইল থেকে প্লে স্টোরে যে এখান থেকে আমরা লিখব স্মার্ট লাইফ। স্মার্ট লাইফ স্মার্ট লাইফ লিখলে আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, তো ইনস্টল করে নিব। এই যে সেম এই অ্যাপসটা ইনস্টল করে নিব। এখান থেকে আমি ওপেন করে দিলাম। এখান থেকে আমরা অ্যাপসটা প্রথমে ওপেন করব। ওপেন করার পর এখানে এগ্রি দিয়ে সাইন আপ করব। তো সাইন আপের পর আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি। আমার জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। জিমেল দেওয়ার পর তাদের কন্ডিশনে আমি এগ্রি আছি কিনা এটা টিক মার্ক করে দিব। আচ্ছা, জিমেলটা কনফার্ম করে দিলাম, দেন তাদের কন্ডিশনটা টিক মার্ক করে দিলাম। গেট ভেরিফিকেশন কনফার্ম দিয়ে আমার পাসওয়ার্ডটা দিব, যেটা আমি অলরেডি একবার এটা দিয়ে লগ ইন করা আছে। তো এই জন্য এই পাসওয়ার্ডটা যদি লগ ইন করা না থাকে আপনি আপনার ইচ্ছে মতো জিমেল পাসওয়ার্ড না, এখানে অ্যাপস পাসওয়ার্ড যেটা আপনার দেখা যায় দিয়ে থাকবেন। এখানে কোনো প্রকার জিমেল পাসওয়ার্ড আসবে না। অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে জিমেলের পাসওয়ার্ড দিব কিনা বা কোন পাসওয়ার্ড দিব। এটা আপনার ইচ্ছা মতো মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেবেন, যেটা পরবর্তীতে মনে থাকবে। এগ্রি দিয়ে আবার লগ ইন করে দিব। লগ ইন করে দিলে এখানে অ্যালাউ বাটন আসবে। আচ্ছা, এইখানে এবার আমরা ব্লুটুথটা কানেকশন করে নিব। ব্লুটুথটা ওকে করে দিয়ে তারপরে চলে আসবে অ্যাড ডিভাইস। অ্যাড ডিভাইসটিতে আমরা এটা কানেকশন করব। আইকনে যে অ্যাড ডিভাইস অপশনে গেলে আমাদের এইখানে যেমন এটা আমাদের কি লার্জ হোম অ্যাপ্লায়েন্স, এই যে এখানে 3 নম্বর অপশনটা লার্জ হোম অ্যাপ্লায়েন্স, এই লার্জ হোম অ্যাপ্লায়েন্সে চলে যাব। এখান থেকে এয়ার কন্ডিশনার ওয়াইফাই যে মিডল ইয়াটা অপশনটা এখানে যাব। আচ্ছা, মিডল অপশনে গেলে একই সেম ওয়াইফাই কানেকশন থাকতে হবে। যেমন আমাদের এখানে ওয়াইফাই সেম ওয়াইফাই কানেকশন করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে সেম ওয়াইফাইটা কানেকশন করে নেব। এবার কনফার্ম। ব্লিঙ্ক কিভাবে হচ্ছে, স্লোলি অর কুইকলি। অনেক সময় এসিতে দেখবেন আপনার যে পাওয়ার সিগন্যালটা ওটা স্লোলি করে, আবার অনেক সময় কুইকলি করে। যদি স্লোলি করে তাহলে স্লোলিতে চাপ দিব, আর কুইকলি করলে কুইকলিতে। তো এখানে কুইকলি করতেছে, যার কারণে আমরা কুইকলিতেই প্রেস করব। কুইকলিতে করার পর এসিটা যে কানেকশন নিচ্ছে এখান থেকে। এসিটা কানেকশন পেলে এয়ার কন্ডিশন নামে এরকম একটা অপশন আসবে। এয়ার কন্ডিশন থেকে একটু সময় অপেক্ষা করলে দেন এই যে কানেক্ট সাকসেসফুলি এখন চলে আসবে। এই যে চলে আসছে। এখন রুম টেম্পারেচার যেমন 23 এসিটা চলতেছে, এই জন্য 23। যখন মাইনাস অপশনটা প্রেস করে নিয়ে আসবো এখান থেকে মাইনাস প্লাস করা যাবে টেম্পারেচারটা। তো কমানো বাড়ানো নিজের মতো করে করা যাবে। পাশে আরও কিছু অপশন আছে, ওইগুলিও মোটামুটি ইউজ করা যাবে। বাকিটা মোটামুটি এখান থেকে দেখলেই বোঝা যাবে যে এসিটা কিভাবে চলতেছে। আবার যদি এখানে পাওয়ার বাটন প্রেস করা হয় এই যে এসি অন, এক্ষেত্রে C3 দেখাচ্ছে শুধুমাত্র এসি কানেকশন ফল্টের কারণে। তো এখান থেকে মোটামুটি এই যে পাওয়ার কন্ট্রোল করা যাবে। এই যে পাওয়ার কন্ট্রোল, এসির পাওয়ার কন্ট্রোল করা যাবে। এখানেও উঠবে। আমাদের আউটডোরের সাথে কানেকশনটা না থাকার কারণে C3 হচ্ছে, কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন। পরে ব্যাক চলে আসলে এখান থেকে এই যে আবার যদি এসিতে যাওয়া প্রয়োজন হয় স্মার্ট লাইফ, এখান থেকে সরাসরি যে এসিটা চলে আসতেছে এসি, এখান থেকে আপনি আপনার মন মতো কন্ট্রোলিং করতে পারবেন। চাইলে টোটালি এখান থেকে অন করা যাবে, এখান থেকে অফ করা যাবে, সব কিছু এখান থেকে সেট করা